একজন এক এক রকম পরিকল্পনা করে থাকেন, কিন্তু সব দিক ছাপিয়ে রান্নাবান্নার পরিকল্পনাটা কিন্তু থাকাই চাই প্রতিটি ঘরে। বিশেষ করে ইফতারে কি হবে এই নিয়ে মনে হয় গৃহিণীরা খুব ভাবেন। কেমন হয় যদি ইফতারে একটা ডেজার্ট আইটেম রাখা হয়? দর্শক, আমরা সেটা দেখানোর জন্যই আছি। আপনারা দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। সাথে আছি আমি নীলহুরে জাহান, আমার সঙ্গে আছেন আমাদের প্রতিদিনকার রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো এবং খুব সুন্দর লাগছে আজকে আপনাকে দেখতে। ধন্যবাদ, তোমাকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সো আজকে আমাদেরকে কি করে দেখাচ্ছেন? আজকে আমি একটি না দুইটি ডেজার্ট করে দেখাবো। আজকে আমরা দুটো ডেজার্ট করে দেখাবো, তার মানে আজকে একটু স্পেশাল ব্যাপারটা। যেহেতু সামনে ঈদকে মাথায় রেখে আমরা কি খাই? ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে আমরা শির খোরমা খাই। তো সেই শির খোরমাটা আজকে আমি করে দেখাবো, সাথে একটা রিফ্রেশ একটা ডেজার্ট করব, অ্যারাবিয়ান ডেজার্ট মালাবি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শির খোরমাটা দেখব। এটা কি আপনার বাসায় ঈদে থাকে? ঈদের দিন এটা ট্র্যাডিশনাল, ছোটবেলা থেকে খেয়ে আসছি, এটা থাকেই এটা। আচ্ছা, সো যেটা আপনার বাসায় ট্র্যাডিশনাল মানে মাস্ট একটা ডিশ, সেটা আমরা দেখি। তাহলে শুরু করি। শিরে খোরমা তৈরি করতে কি কি লাগবে সেটা একটু আমাদের প্রথমেই বলুন। খুবই সহজ। এখানে ড্যানিশ মিল্ক পাউডার লাগছে 1 কাপ পরিমাণ, কনডেন্স মিল্ক নিচ্ছি আমি টেস্টটা বাড়ানোর জন্য 2 টেবিল চামচ পরিমাণ, তাই আমি কোনো চিনি ইউজ করব না। আচ্ছা, খোরমা লাগছে পরিমাণ মতো, আর টেস্টটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য আমি এখানে একটু বাদাম বাটা ইউজ করব। এটা হচ্ছে কাজু বাদাম বাটা। আচ্ছা, গোলাপ জল লাগছে, জাফরান লাগছে, আর বাদাম কুচি। শুরু করি আমরা তাহলে। প্রথমে কি করছি? 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি আমি এখানে। এবার ড্যানিশ মিল্ক পাউডার 2 কাপ পরিমাণ পানি নিয়ে দিচ্ছি প্রথমেই। তারপর আমরা ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডারটা ব্যবহার করছি। আবার আমরা কি বার্নারটা অন করে দেব? হ্যাঁ। এই যে 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিচ্ছি আমি ড্যানিশ। শির খোরমাটা কি মানে আপনাদের পারিবারিক ঐতিহ্যগত একটা খাবার নাকি পুরান ঢাকার? পুরান ঢাকার খাবার, এটা একদম ট্রেডিশনাল। এটা মোগলদের আমল থেকে খাওয়া হচ্ছে, সবসময় এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, আপনি তো বিয়ের আগে সেরকম রান্না বান্না করতেন না আমি জানি, তার মানে এটা মনে হয় মাই করে খাওয়াতেন? সব মা করে খাওয়াইছে সবসময়। বিয়ের পরে সে দেখি শাশুড়িও সবসময় টেবিলে রেখে দেয়। তো এটা আর কি আমাদের এখানকার ঐতিহ্য। এখন কনডেন্সড মিল্ক দিবে তুমি আমাকে। কনডেন্সড মিল্ক লাগবে, আমরা ড্যানিশ কনডেন্সড মিল্ক আছে আমাদের, সেটা ব্যবহার করছি। কতটুকু দেব? বেশি মিষ্টি ভালো লাগবে না, যেহেতু খোরমা এমনিতেই মিষ্টি। হ্যাঁ, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আচ্ছা, আমরা তো চিনিটাও ব্যবহার করছি না, না। এখানে চিনি দিব না, তাই আমি চিনি দিচ্ছি না। কেউ চাইলে যদি কনডেন্সড মিল্ক না খেতে চান তাহলে অবশ্যই চিনিটা একটু দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে এটা আমার পছন্দের একটা ডিশ হতে যাচ্ছে, কারণ মিষ্টিটা তুলনামূলকভাবে কম দেওয়া হচ্ছে অন্য ডেজার্টের চাইতে। এখন দিচ্ছি জাফরান, গোলাপ জল, ঠিক খুব বেশি না, 3-4 ফোঁটা। টেস্টটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য জাফরান, গোলাপ জল এই দুটো উপাদান আসলে বিশেষ করে এই ধরনের ডেজার্ট একটা আলাদা নতুন নতুন অন্য মাত্রা নিয়ে আসে। কাজু বাদাম বাটা দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ। এটাতে সচরাচর কেউ বাদাম দেয় না, আমি দিচ্ছি কারণ খেতে খুব বেশি ভালো লাগে বাদামটা দিলে। এটা একটু মোটামুটি শুকাতে হবে, তাই এই ফাঁকে আমি যেটা করছি, খোরমা কেটে নিচ্ছি। চিড়ে ভিতর থেকে বিচি ফেলে দিতে হবে। খুব বেশি ছোট ছোট করে কাটা যাবে না, এটা একটু মোটা মোটা করে কাটতে হবে। যেমন একটাকে আমি 4 টুকরা করে 4 ভাগ করছেন। আচ্ছা, সব দেখতেই পাচ্ছেন আমরা আজ তৈরি করছি শির খোরমা, পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে ঈদের সকালে, তাই না? হ্যাঁ, ঈদের সকালে। আমরা প্রথমে 2 কাপ গরম পানিতে 1 কাপ ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়েছি, সেখানে 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়েছি, তারপর একটু বাদাম বাটা দিয়েছি, কাজু বাদাম বাটা, জাফরান, একটু গোলাপ জল দিয়ে সেই মিশ্রণটাকে আমরা একটু শুকিয়ে নিচ্ছি। আর ওদিকে খেজুর কাটা হচ্ছে। দিয়ে দিচ্ছি আমি খোরমাগুলো। বাহ, এটা কিন্তু এখন খুব বেশি কুক করা যাবে না। আচ্ছা, জাস্ট একটু নেড়ে চেড়ে একটা পলক আসার সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। এটা হয়ে গিয়েছে, আমাকে একটা বাটি দিবে শুধু ঢালার জন্য। এটা হ্যাঁ, সাথে সাথে যদি ঢেলে না নেই তাহলে কি হবে, আরও গরমে খেজুরগুলো একেবারেই গলে যাবে। আচ্ছা, এমনিতেই খেজুরগুলো একটু নরম ছিল,
দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম। কাজু বাদাম আমি দিব কিছু, সুস্বাদু একটু বেশি লাগবে। উপরে ছড়িয়ে নেওয়ার জন্য আমরা 3 ধরনের বাদাম কুচি ব্যবহার করছি। একটু নেড়ে দিচ্ছি। এবার বাদাম কুচিগুলি ছড়িয়ে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা সর পড়ে যাবে দুধের ওর থেকে, একটা লেয়ার জমবে। সেই লেয়ারটা জমার পর এটা আরও বেশি ভালো লাগে খেতে খেতে। তুমি আমাকে একটু জাফরান দিবে, শুকনো জাফরান। নীল হয়ে গেল শির খোরমা। থ্যাংক ইউ, সুন্দর লাগছে শির খোরমা। মালাবি। আপু আমি একটা ব্রেক নিয়ে আসছি। দর্শক দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। আজকের ইফতারটা মজাদার করতে আমরা দুটো রেসিপি আপনাদেরকে দেখাবো। সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। স্বাগত, দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। নীল আছে সাথে, সঙ্গে আছেন আমাদের রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। চলুন দেখি তার রান্নার কি অবস্থা। আরবিয়ান একটা ডেজার্ট মালাবি এবার আমরা দেখব। চলুন তাহলে দেখে নিই কি কি উপকরণ লাগছে মালাবিতে। কি কি উপকরণ লাগবে আপু? মালাবিতে লাগছে বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। এখানে লাগছে বেদানার রস, বাহ আচ্ছা, রিফ্রেশ যেটা বললাম। চিনি লাগছে, কর্নফ্লাওয়ার, গোলাপ জল লাগছে, আর ড্যানিশ মিল্ক পাউডার তো লাগছে, সাথে একটু বাদাম বাটা লাগছে। আচ্ছা, সবকিছুই মোটামুটি আছে। আমরা তাহলে এবারে আরবিয়ান ডেজার্ট মালাবি তৈরি করে ফেলি। কি করতে হচ্ছে? প্রথমে এই যে ক্রিমটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে পানি দিবে। এখানেও দিচ্ছি 2 কাপ পানি। তারপর ড্যানিশ মিল্ক পাউডার তো আছেই, সাথে আমাদের দিচ্ছি 1 কাপ পরিমাণ। 2 কাপ পানিতে 1 কাপ পরিমাণ ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিলাম। ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। মিশে গেছে কিন্তু অলরেডি। এবারে কি দিতে হচ্ছে এটাতে? এবার দিচ্ছি গোলাপ জল, অল্প একটু, 2-3 ফোঁটা। আচ্ছা আচ্ছা, একদম অল্প। জাফরান দিচ্ছি 4-5টি। আর এখন যেটা দিব কনডেন্স মিল্ক ড্যানিশ। ওকে, ড্যানিশ কনডেন্সড মিল্ক কতটুকু দিতে হবে? 6 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, এটা অনেক বেশি ক্রিমি হবে। মালাবি এবং আরবিয়ান ডিশ যেহেতু আমি বুঝতে পারছি খুব মিষ্টি হবে। মিষ্টি হবে কিন্তু রিফ্রেশ হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। কাজু বাদাম বাটা দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটাও দিয়ে দিয়েছি। একটু নেড়ে তারপরে কি দিতে হবে? এখন দিব কর্নফ্লাওয়ার, একটা বাটিতে আমি গুলিয়ে দিব। আচ্ছা, উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ নিলাম। কেউ চাইলে এটাকে একটু দুধ দিয়েও গুলিয়ে নিতে পারে, কিন্তু আমাদের দুধটা যেহেতু অনেক বেশি ঘন, তাই আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দিলাম। আচ্ছা, কিন্তু তোমাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু নেড়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, যখন আমরা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেব খুব স্প্রিটলি নাড়তে হবে, নয়তো কি হবে দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প দিতে দিতে খুব দ্রুত চুলায় থাকা মিশ্রণটা নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। খুবই ক্রিমি হয়ে গেছে কিন্তু ইতোমধ্যে। জাস্ট 2 মিনিট, খুব বেশি সময় না, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটেই হয়ে যাবে। দর্শক, রান্নাঘরে একটু সাবধানে কাজ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দুটো ব্যাপার মাথায় রেখেই কাজ করতে হবে। এখন বেদানার রসটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। কালারটা কেমন এসেছে? অবভিয়াসলি খুব সুন্দর, রেড ওয়াইন কালার। আমার খুব পছন্দের একটা রং। কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন তুমি কর্নফ্লাওয়ার দিবে, আমাকে একটু পানি দিয়ে মিক্স করে নেব। এখানে খুব বেশি কর্নফ্লাওয়ার দিব না, 1/2 চা চামচ। আমরা কি একটা সস বানাচ্ছি? হ্যাঁ, সস। আধা চা চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার, নাকি 1 চা চামচ? আধা টেবিল চামচ। আধা টেবিল চামচ। বেদানার রস এমনিতে খুব মিষ্টি হয়। চিনি কতটুকু দিতে হচ্ছে এখানে? চিনি আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। কি অদ্ভুত সুন্দর লাগছে নীল, দেখো। খুবই সুন্দর লাগছে আসলে। ফলের রসটাতে একটু কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে একটু চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল দিলে খুব সুন্দর একটা সস হয়ে যায়।
এটাকে অবশ্যই আমাদেরকে ঠান্ডা করে তারপর ঢালতে হবে। আচ্ছা, আপনারা যখন বাসা করবেন তখন একটু সময় নিয়ে আরো ঠান্ডা করে তারপর ঢালবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে লেয়ারটা। এখন যেহেতু আমাদের এখানে ফ্রিজ নাই, তাই আমরা এখানে গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা বাসা অবশ্যই ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপর উপর থেকে বেদানার সসটা ঢালবেন। শুকনো নারিকেলের গুঁড়ো দিচ্ছি আমি এখানে, এক পাশ থেকে লাল এক পাশ থেকে সাদা দেখা যাচ্ছে। উপর থেকে আমি নারিকেলের রঙিন গুঁড়ো দিচ্ছি, একটু বাদাম কুচি দিব। নীল হয়ে গেল মালাবি। থ্যাংক ইউ আরাবিয়ান ডিশ মালাবি। আমরা দুটো ডেজার্ট আইটেম হয়ে গেল আমাদের। থ্যাংক ইউ সো মাচ আপু। দুটো ডেজার্ট আইটেমে কিন্তু খুবই দেখতে চমৎকার লাগছে, আমি শিওর খেতেও খুব মজা হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সামনে যে ঈদ আসছে, ঈদকে মাথায় রেখে বাসায় আমরা ভালো ভালো ডিশ করে প্রিয়জনদেরকে উপহার দিই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, ভালো থাকুন অবশ্যই এই রমজানে, নিজেকে নিরাপদ রাখুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যসম্মত খাবার খান, বেশি করে পানি পান করুন, এবং অবশ্যই নিজের আশেপাশের মানুষদেরও যতটুকু সম্ভব খেয়াল রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন একই সময় RTVর পর্দায় ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে।